হ্যালো বন্ধুরা, আমি এখন বসে আছি আমাদের মাঠে এবং এটা আমাদের মাঠের রাস্তা। অনেকবার দেখেছেন। আর এখানে বসে কিছুক্ষণ আড্ডার জন্য এসেছিলাম। আর একটা গল্প আছে যে সোনা লোহারে বলে যে লোহা যখন তোমাকে পেটানো হয় তখন তুমি এত আওয়াজ করো কেন? আর আমাকেও তো পেটায়, কিন্তু আমি তো এত আওয়াজ করি না। তখন তার উত্তরে লোহা বলে যে তুমি বুঝবা না যে আপনজন যখন আপনজনকে আঘাত করে তার যে দরদ বা তার যে কষ্টটা বেশি, তাই আমি চিল্লাই, মানে আওয়াজটা বেশি করি। আর তেমনিভাবেই যে আপনার প্রিয়জন যদি আপনাকে কোনোরকমভাবে আঘাত দেয়, সেটার কিন্তু দুঃখ সব থেকে বেশি। তাই এটাই বলার জন্যে আমি এই কথাটি বললাম যে নিজের লোকরা সবসময় দেখবেন আঘাত দিলে খুব দুঃখ লাগে। আর যাকে আপনি ভালোবাসেন বা যে আপনার প্রিয়জন, তাকে তো মানে সে যদি আঘাত দেয় তাহলে তো আরও বেশি আঘাত লাগে। তো একটা কথাই বলতে চাচ্ছি যে এখন যে পরিস্থিতিতে আমি আছি দাঁড়িয়ে, আমি যে পরিস্থিতিটা ফিল করছি তাতে এখন যা কিছুই হচ্ছে না কেন আর যারাই আমাকে আঘাত দিচ্ছে তারা কিন্তু সকলেই প্রিয়জন। তার কারণ আমি কারো কাছে যখন আশা করছি, বাট কেউ আমার আশা পূরণ তো দূরের কথা, তার আশেপাশেই থাকছে না। আমি যদি কিছু বলতে চাই কাউকে, সেটা ফালতু হয়ে যাচ্ছে, আর ফালতু কথা বলে সবাই এড়িয়ে দিচ্ছে। তার কারণ আমার তো কোনো এই পরিবেশের মধ্যে আমি আর নেই, এরকমই তারা ভাবে যে আজ আছি আমি কাল নেই, তো আমার কথার দাম নেই, এরকম একটা ব্যাপার। তো বন্ধুরা, এরকম পরিস্থিতিতে যখন আপনারা পড়বেন তখন অবশ্যই এর মর্মটা বুঝতে পারবেন, তাছাড়া তার আগে বুঝতে পারবেন না। আর সত্যি কথা বলতে, যারা সুস্থ, যারা ভালো, তাদের সঙ্গেই মানুষ থাকার চেষ্টা করে, আর তাদেরকেই হয়তো মানুষ ভালোবাসে, আর তাদের জন্যেই হয়তো মানুষ সবসময় কেয়ার করে। আর যারা এরকম অসুস্থ, তাদেরকে হয়তো দেখতে হয়তো চায়ও না, আর ভালোও হয়তো বাঁচতে চায় না। বন্ধুরা, আর বেশি কিছু বলবো না, এটাই বলবো, অনেক দুঃখ লুকিয়ে আছে মনে। তবে সব দুঃখ বললে সেটা একটু বেশি বলা হয়ে যাবে, ইমেজ নেওয়া হয়ে যাবে। তবে টাটা বন্ধুরা, আবার দেখা হবে নতুন।